আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে রিঅ্যাকশন দেবো সেটার টাইটেলটা হচ্ছে দেখুন লাখ লাখ টন বালু দিয়ে কিভাবে তারা কাঁচ বানায়। তো আমরা অনেকেই জানি যে বালু শুধুমাত্র ঘরবাড়ি তৈরি করতে ব্যবহার করা হয়। কিন্তু বালু দিয়ে যে কাঁচ তৈরি করে বা কাঁচ বানায় তো আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে আসলে বালু দিয়ে কি পর্যায়ে বা কি প্রক্রিয়া করে এই কাজ তৈরি করে। তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আগে ভিডিওটা দেখি তারপর আপনাদের সাথে কথা বলি। জানালার কাঁচ, গাড়ির বোতল, গ্লাস। গ্লাস, গাড়ির গ্লাস বা মোবাইলের স্ক্রিন সবকিছুতেই কাঁচ আছে। কিন্তু কাঁচ কি পানিকে শক্ত করে বানানো হয়? না, একেবারেই না। বালু কাঁচ থেকে আসলে কাজ তৈরি তৈরি হয় হয়। বালু থেকে। সাধারণ বালু নয়, এক বিশেষ বালু। কারখানায় কতগুলো ধাপ শেষ করে বালু থেকে কাঁচ তৈরি হয়, সেই প্রক্রিয়াটাই সব থেকে ইন্টারেস্টিং। আর শুটিংয়ে ব্যবহার করা সুগার গ্লাসই বা কিভাবে বানানো হয়? একদম নরমাল যে সুগার গ্লাস এটা চিনি দিয়ে তৈরি করা হয়। পৃথিবীর অনেক জায়গাতেই বালু আছে, কিন্তু সব বালু দিয়ে কাঁচ বানানো যায় না। কারখানায় বিশেষভাবে বেছে নেওয়া হয় এমন বালু যে বালুতে লোহার পরিমাণ খুব কম। কারণ লোহা থাকলে কাঁচ সবুজ বা বাদামি হয়ে যায়। একদম স্বচ্ছ কাঁচ পেতে হলে লোহার উপস্থিতি ও যতটা সম্ভব কমানো লাগে। এজন্য বালু পরিশোধনের কাজ করা হয়। বিশাল মেশিনে পানি দিয়ে ধুয়ে ধুয়ে বালু থেকে ময়লা, কাদা আর লোহার ছোট কণাগুলো আলাদা করা হয়। এরপর সেই পরিষ্কার সিলিকা বালুই হয় কাঁচের মূল উপাদান। এবার বালুর সাথে মেশানো হয় আরও কিছু উপাদান। বালু গলাতে হলে তাপমাত্রা লাগে প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াস, যেটা অনেক ব্যয়বহুল আর সময় সাপেক্ষ। তাই কাচের কারখানায় ব্যবহার হয় বিশেষ ধরনের চুন। এই চুন মেশানোর কারণে বালি 1200 ডিগ্রির মধ্যেই গলে যায়। সব উপাদান মেশানোর কাজ হয় অটোমেটিক মিক্সার মেশিনে। বিশাল কন্টেইনারে কাঁচামাল ঢালা হয়। মেশিনে সঠিক অনুপাতে ওজন মেপে নেয়, তারপর ঘুরতে ঘুরতে একেবারে সমানভাবে মিশিয়ে দেয়। এরপর সেই মিশ্রণ চলে যায় ভাটিতে। চুলা এটা। ভাটি হলো এক ধরনের বিশাল চুলা, যেখানে সবসময় প্রচণ্ড পরিমাণ তাপ জ্বলতে থাকে। চুলার ভেতরে তাপমাত্রা প্রায় 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। এই আগুনে ঢুকলেই বালু ধীরে ধীরে গলে গিয়ে একেবারে ঘন আঠালো গলিত তরলে পরিণত হয়। দেখতে ঠিক যেন আগ্নেয়গিরির লাভা। গলানোর ধাপটায় কিন্তু অনেক সময় লাগে। পুরো প্রক্রিয়াটা 24 ঘন্টার মতো সময় নিতে পারে। এই চুলা মূলত বিশেষ ধরনের পাথর দিয়ে বানানো, যাতে এত তাপেও পাথরগুলো গলে না যায়। আর এই চুলা সবসময় চালু রাখতে হয়, কারণ একবার বন্ধ করলে আবার চালু করা ভীষণ ঝামেলার। তাই কাচের কারখানায় চুলা কখনোই নেভানো হয় না। এবার আসে কাচকে আকার দেওয়ার ধাপ। এখানে আলাদা আলাদা প্রযুক্তি ব্যবহার হয়। জানালার কাচ বানানোর জন্য গলিত কাচকে তরল টিনের পুলে ঢালা হয়। টিনের উপর গলিত কাচ ভেসে থাকে, ধীরে ধীরে সমান হয়ে যায়। টিন যেহেতু একেবারেই মসৃণ আর সমতল, তাই কাচও সমান হয়ে শীটে পরিণত হয়। এরপর এই শীট ধীরে ধীরে টেনে বের করা হয় এবং ঠান্ডা করা হয়। এর ফলে পাওয়া যায় একেবারে সোজা, মসৃণ, স্বচ্ছ জানালার কাচ। মানে অনেক প্রক্রিয়াজাত করার মাধ্যমে এগুলো তৈরি হয়, অন্যদিকে কাঁচ তৈরি বোতল, করে। গ্লাস বা নানা ধরনের পাত্র বানানোর জন্য ব্যবহৃত হয় মোল্ডিং পদ্ধতি। এখানে গলিত কাচকে ছোট ছোট গ্লোব আকারে কেটে বিশেষ ধাতব ছাঁচে ঢালা হয়। গলিত কাচ ভেতরে ঢোকার পর ভেতর থেকে প্রচণ্ড বাতাস দিয়ে ফু দেওয়া হয়। এতে কাচ ফুলে ওঠে মানে এবং ছাঁচে হিট ফেলায় সেই এটা আকৃতি বিভিন্ন ধারণ ধরনের করে। আকার ধারণ করে। এভাবেই তৈরি হয় বোতল, জার বা বাল্বের মতো জিনিস। কাজ তৈরি হওয়ার সময় সবকিছুর পরেও আরেকটা সমস্যা থেকে যায়। যদি হঠাৎ ঠান্ডা করে ফেলা হয় তাহলে কাজ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই কাজকে ধীরে ধীরে ঠান্ডা করার জন্য বিশেষ চেম্বারে রাখা হয়। এই প্রক্রিয়ার অ্যানিলিং। নাম অ্যানেলিং। এখানে কাজকে প্রথমে একটু বেশি তাপমাত্রায় রাখা হয়, তারপর আস্তে আস্তে কমানো হয়। এতে ভেতরের চাপ ধীরে ধীরে দূর হয়ে যায় এবং কাজ শক্ত হয়ে ওঠে। গাড়ির গ্লাস বানানোটা আরও অদ্ভুত, কারণ গাড়ির গ্লাসে সামান্য ধাক্কা লাগলেই সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এজন্য কাচকে আরও শক্তিশালী করা হয়। এটাকে বলা হয় টেম্পারড গ্লাস। এখানে কাচের শীটকে আরও গরম করা হয়, তারপর হঠাৎ ঠান্ডা করা হয়। এতে বাইরের অংশ দ্রুত শক্ত হয়ে যায়, ভেতরে চাপ জমে যায় আর পুরো কাচ হয়ে ওঠে 4-5 গুণ বেশি শক্ত। তাই টেম্পারড গ্লাস ভাঙলেও সাধারণ কাচের মতো ধারালো টুকরা হয় না, বরং ছোট ছোট টুকরা হয়ে যায়, যা হ্যাঁ, তুলনামূলকভাবে কম বিপজ্জনক। বিভিন্ন ধরনের আবার বড় মানে গাড়ির বিভিন্ন জানালায় ধরনের কাজ ব্যবহার তৈরি হয় করা। লেমিনেটেড গ্লাস।
যেখানে 2 বা ততোধিক কাচের শীটের মাঝখানে প্লাস্টিকের স্তর বসানো হয়। এতে দুর্ঘটনায় আঘাত পেলেও কাচ ভেঙে ছিটকে যায় না, বরং আটকে থাকে। সুগার গ্লাস বানানোর প্রক্রিয়াটা আসলে রান্নার মতোই। মূল উপকরণ হলো সাধারণ দানাদার চিনি, পানি আর মাঝে মাঝে সামান্য ভিনেগার। এগুলো একসাথে মিশিয়ে গরম করা হয়। ধীরে ধীরে চিনি গলতে শুরু করে, তারপর ঘন আঠালো সিরাপে পরিণত হয়। যখন সিরাপটা একেবারে স্বচ্ছ ও ঘন হয়ে যায়, তখন সেটি ঢেলে দেওয়া হয় বিশেষ ছাঁচে। কয়েক মিনিট ঠান্ডা হলেই সেটি জমে গিয়ে কাচের মতো স্বচ্ছ কঠিন অবস্থায় পরিণত হয়। এই পর্যায়ে রং মিশিয়ে কাচকে সবুজ, বাদামি বা অন্য যে কোনো শেড দেওয়া যায়। সুগার গ্লাস আসল কাচের মতো দেখতে হলেও এর ভাঙার ধরন আলাদা। একে আঘাত করলে খুব সহজেই ভেঙে যায়, আর ভাঙার টুকরাগুলো ধারালো হয় না। তাই শুটিংয়ের সময় যখন কেউ বোতল ভাঙে বা জানালার কাছে ধাক্কা মারে, তখন সেটা দেখতে ভয়ঙ্কর মনে হলেও আসলে একেবারে নিরাপদ। তবে সুগার গ্লাসের একটা ঝামেলা আছে, এটা গরমে সহজেই নরম হয়ে যায়। এজন্য ফিল্ম শুটিংয়ে সাধারণত আগে থেকে বানিয়ে রাখলেও ব্যবহার করার আগ পর্যন্ত বিশেষভাবে সংরক্ষণ করতে হয়। মজার বিষয় হলো, যদিও আমরা কাচকে কঠিন ভাবি, এটা আসলে এক ধরনের অ্যামারফাস সলিড, মানে কাচ তরল আর কঠিনের মাঝামাঝি অবস্থায় থাকে। এজন্য কাচ এত স্বচ্ছ আর মসৃণ। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন যে কাঁচ কিভাবে তৈরি করা হয় বা বানানো হয়। সেটা হলো কি, যে কোনো বালু দিয়ে কাঁচ তৈরি করা হয় না। তো বিশেষ ধরনের প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের কাঁচ তৈরি করা হয়। যে আমরা মনে করি যে গাড়ির কাঁচ আলাদা, তারপরে হলো আসবাবপত্রের জন্য যে কাঁচ তৈরি করে সেই কাঁচগুলো আলাদা। তো বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কাঁচ বা কোয়ালিটি বা বিভিন্ন ধরনের প্রকারভেদ করে হয়ে থাকে বিভিন্ন কাজে। মানে কাঁচ কাঁচ এমন একটা জিনিস যেটা দেখবেন যে বিভিন্ন, যেটা আমরা আয়নার জন্য আলাদাভাবে তারা প্রক্রিয়াজাত করে। বিভিন্ন ইয়ের জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত করার মাধ্যমে কাজটা তৈরি করা হয়। তো কাজটা যারা শ্রমিক আছে তারা অনেক, দেখা যায় যে তারা অনেক এর মধ্যে থাকে, মানে কঠিন বিপদে থাকে বা অনেক সতর্কভাবে এই কাজগুলো করতে হয়। আপনারা দেখলেন যে আজকে বালু দিয়ে কিভাবে কাজ তৈরি করতেছে। সর্বপ্রথম না মিশরে এই কাজ আবিষ্কার হয় বা বালু দিয়ে কাজ তৈরি করে। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।